হ্যালো মাই কিউট ফ্যামিলি, আজ হচ্ছে রাখি। তো রাখিতে আমি এখন আমার ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে দাদার বাড়িতে গিয়ে তিনজনকে একসঙ্গে রাখি পরাবো। দুইটা ভাই আর একটা দাদা। আরেকটা দাদা বাড়িতে নেই, তার জন্য ওকে এবার পড়াতে পারছি না। আই মিস ইউ রে, তোকে অনেক মিস করেছিলাম। তারপরে তো আমরা এখন টোটোতে উঠে গেছি। তো হ্যালো মাই কিউট ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো মানবী লাইফস্টাইল। তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে তো মিষ্টি নিয়ে চলে আসলাম দাদার বাড়ির সামনে। এখন দেখছি এই দাদার বাড়িতে আছে না ওই বাড়িতে আছে। ওইদিকে আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে দাদারা থাকে সবসময়। তো ওই বাড়িতে এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো ওখানে গিয়ে তারপরে দেখবো যে নেই, মানে দাদা ছিল না, বমাও ছিল না। বমা এই বাড়িতে পুজো করতে আসলে, আর ওই বাড়িতে রান্না টান্না করে, ওই বাড়িতেই থাকে, খাওয়া দাওয়া করে। তো আমি এখন ওই বাড়িতেই যাচ্ছি। তারপর ওই বাড়িতে কেউ ছিল না, তারপর আমাকে আবার ঘুরে ফিরে আবার এই বাড়িতে আসতে হয়েছে। ওই বাড়িতে শুধু ভাই একাই বসেছিল। তো তারপরে তো আমি ওই বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই জায়গাটা হচ্ছে, এই যে পুকুরটা আছে এটা আমাদের পুকুর হয়। দেখো কি সুন্দর ভিউটা লাগছে না পুকুরটা, খুব সুন্দর লাগছে ভিউটা। তো যাই হোক, তারপরে তো বাড়িতে এখানে চলে আসলাম। আর আমি গেটটা খুলতে পারছিলাম না, এত মানে টাইট গেটটা, কী বলবো। তারপরে তো বাড়িতে ছিল না, তারপরে তো আমি আবার এই বাড়িতে চলে আসলাম। এই বাড়িতে গেটটা খুলে ঢুকে যাচ্ছি। তারপরে তো মেন গেটটা আর কিছুতেই খুলতে পারি না, এত টাইট। আমি বুঝতে পারি না বাবা, আমার হাতে কি শক্তি নেই, আমি কিছুই খুলতে পারছিলাম না। মেন গেটটাও খুলতে পারছি না, এটা ঘোরাতেই পারছিলাম না, কিছুতেই ঘোরাতে পারছিলাম না। তারপরে যাই করে হোক কষ্ট করে আমি গেটটাকে খুলে ভেতরে ঢুকেছিলাম। তারপরে তো আমি চুপি চুপি যাচ্ছিলাম উঠে উঠে দাদাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আজ দাদাদেরকে যে রাখিটা আমি পরাবো সেটা আমি নিজের হাতে বানিয়েছি। আমি সেটা অলরেডি ইউটিউবে অ্যান্ড ফেসবুকে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যদি না ইচ্ছা হয় দেখবে না, মানে যাই হোক, আমি প্রথমবার ফার্স্ট টাইম বানিয়েছি, আমার সত্যি বলেছি ভীষণই ভালো লেগেছে। আর তোমরা কারা কারা বানিয়ে এরকম পরিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর তো আমি উপরে চলে আসলাম। এখানে দাদা দেখো সারাদিন খালি মোবাইল দেখছে। এখানে ভাই বসে আছে টিভি দেখছে, আর বমা এখানে পুজো দিচ্ছিল। বমা বলছে যে আসিসই না, আর তোকে দেখাই যায় না। আগে প্রতিদিন আসতাম, বমার বাড়িতেই থাকতাম, তো এখন আর যাওয়া হয় না ওরকম। তো আজকে গেলাম, তো বমার সাথে একটু গল্প করছিলাম, বমা পুজো দিচ্ছিল। আর এখানে দাদারা বসে আছে, আমি দাদাকে বলছি যে যা স্নান করে আয়, তারপরে আমি রাখিটা পরাবো। আর এখানে আমি একটু ঢং করে নিচ্ছি, দাদা আবার বলতেছে নাটক করতেছে। তারপর তো সারাদিন ওয়াইফাই দিয়ে খালি টিভি সারাদিন খালি টিভি দেখে। আর এখানে বমা হচ্ছে প্রসাদ খেতে দিচ্ছিলো দাদাকে। আর এত অন্ধকার করে রেখেছে বাড়িটা, মানে কিছু দেখাই যাচ্ছে না। আমাকে বমা প্রসাদ দিচ্ছে, কিছু দেখতেই পাচ্ছি না পরে ভিডিওটাতে। তারপরে তো এখানে রাখি পরাবো, দাদা স্নান টান করে চলে আসে। আর তাও মোবাইলটা একটু দূরেও সরায় না, মানে রাখিটা পরাবো যে হাতের মধ্যে মোবাইল ধরে আছে। তারপর তো দাদাকে রাখিটা পরিয়ে দিলাম, আমার খুব ভালো লাগে জানো এই মুহূর্তটা। তো যাই হোক, দাদাকে রাখি পরিয়ে দিয়েছি। তারপরে তো ভাইকেও এখন রাখিটা পরাবো, দাদাকে বলছি একটু হাই করে দে। তো দাদা একটু হাই করে দিল। আর এখন আরেকটা রাখি নিয়েছি, আর তারপরে এখন ভাইকে রাখি পরাবো। আর আমি হচ্ছে এই রাখিগুলো কিন্তু নিজে বানিয়েছি। তোমাদের যদি দেখতে চাও তোমরা, তাহলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, ফেসবুকেও পোস্ট করা আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এটা আমার সবথেকে ছোট্ট ভাই, এটা আমার ছোট ভাই। তারপরে তো আরেকটা ভাই আছে, ওই ভাইটাকেও পরিয়ে দেবো। আর ওকেও বললাম তুই একটু হাই করে দে, এই ভাইটাকেও পরিয়ে দিয়েছে। আর এই সববারগুলোতে ভাই দাদা লিখেছি, খালি ওই ভাইয়ের রাখিটাতেই লিখিনি। ওই বলছে না আমি ওরকম লিখবো না, আমি এরকম রাখি নিব। তো তার জন্য ওকে আবার এরকম রাখি দিলাম। তারপরে তো ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম, দাদাকেও মিষ্টিটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে ছোটো ভাইটাকেও মিষ্টি খাইয়ে দিচ্ছি, ওর হচ্ছে আবার মিষ্টি খাবে, ওর মিষ্টি খেতে ভালো লাগে। তো তারপরে তো যাই হোক, তারপরে দাদা আমাকে এখানে হচ্ছে গিফট দিল 200 টাকা। তো টাকাটা দিল, তো আমি ওকে বলছি যে টাকাটা দিচ্ছিস, আমি এটা একটা ভিডিও করি, দাঁড়া। ভিডিওটা করতে দিবে না, ওর লজ্জা লাগে ভিডিও করতে। তারপরে তো আমরা মুভি দেখছিলাম ভূতের, আমার ভূতের মুভি দেখতে সত্যি বলছি খুব ভয় লাগে। তারপর তো এখানে আমি সবজি কাটছিলাম রান্নার, আজকে তো নিরামিষ সোমবার, তার জন্য নিরামিষ খাবার হবে। তো তারপর জন্য আমি সবজি কেটে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে পাটের শাক হয় এটা, তো পাটের শাকটাও আমি বেছে নিচ্ছিলাম। তারপরে এটাকেও রান্না করব আমি হচ্ছে তরকারি আর সবজি, এই হলো পাটের শাকটা রান্না করব। তারপরে এখানে আমি তরকারিটা রান্না করে নিচ্ছিলাম, বমাও রান্না করছিল। বমাদের এই বাড়িটাতে রান্না করি, আর ওই বাড়িটাতে মানে থাকা হয়, মানে দুটো বাড়িতেই ইউজ হয়, মানে এই বাড়িতে রান্না টান্না এই বাড়িতেই হয়।
তো তারপরে এখানে আমি তরকারিটা রান্না করছিলাম, তারপরে বমা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, 4 জনকেই একসাথে আমরা বসে গেছিলাম খেতে। বমা করেছিল ভাত, ডাল, এটা হচ্ছে মাসকালাইয়ের ডাল, আর আমি করেছিলাম পাঁপড় ভাজা, শাক ভাজা, আর হচ্ছে এটা হচ্ছে এই যে ছোট্ট একটু যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পটলের হচ্ছে ভর্তা, পটলের ভর্তা। আর হচ্ছে ওই তরকারিটা করেছিলাম, ওটা হচ্ছে কি দিয়ে তরকারি করেছিলাম, আলু, তারপরে হচ্ছে ওটার নামগুলো যে কি আমি নামই ভুলে যাই কি বলবো, ওটা হচ্ছে পুঁই শাক, আলু, তারপরে হচ্ছে কচুর বই, আরও কী সব দিয়েছিল বমা, আর আমি এগুলোই কেটেছিলাম। তো তারপরে ওগুলো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম। তারপরে বিকেলের দিকে একটু ঘুরতে এসেছিলাম আমাদের এখানে মন্দিরে, বলেইছিলাম যে আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দির আছে, তো ওখানে ঘুরতে এসেছিলাম। তারপর আমার বোনটা আমাকে রাখি পরিয়ে দিচ্ছে, মন্দিরে থাকেই, বাচ্চা মেয়েটা আসে মাঝে মাঝে, তো ও থাকে। আমি যখন মাঝে মাঝে আসি তো ওর সাথে কথা হয়, তো ওর আমার এত ভালো লাগে, তো আমাকে আবার এত সুন্দর একটা কি কিউট দেখতে না, রাখিটা কত সুন্দর দেখতে, আমাকে রাখিটাও পরিয়ে দিয়েছে। তা আমার কাছে তো রাখি ছিল না, তো আমার কাছে একটা রাখি ছিল, তো আমি বলছি যে তুই আমাকে পরাবি আর আমি তোকে পরাবো না, তার জন্য ওকেও আমি একটু রাখি পরিয়ে দিয়ে তারপরে তো মন্দিরে একটু ঠাকুরের কাছে প্রণাম করে আসলাম, ভোলে বাবার কাছে, সব ঠাকুরের কাছেই প্রণাম করেছিলাম। বাট ক্লিপ নেওয়া হয়নি, এটা ভাই হয়তো কোন ক্রমে নিয়েছে আমি জানি না। তো তারপরে তো ভিডিও করে